আজকে একটি দল বলতেছে এই মার্কায় ভোট দিলে জান্নাতে যাবেন। দুর্নীতি, চাঁদাবাজ, ভূমিদস্যু, বালি খেকো, এই নারী দর্শন, মানুষ এখন আর পিছনের দিকে যেতে চায় না। যে বৃষ্টির সময় হচ্ছে রহমতের সময়, এই সময়ে তার বান্দারা যদি তার কাছে কোনো প্রার্থনা করে, কোনো দোয়া করে, সেটা তিনি নাকি খুব দ্রুত কবুল করেন। আজ এই আসুন আমরা সকলে মিলে আমরা এই কবিরাজপুর ইউনিয়নের জন্য সকলে মিলে পরম করুণাময় আল্লাহ পাকের কাছে দোয়া করি, কবিরাজপুর বাসীর মনোবাসনা যেন আল্লাহ পূরণ করেন। কবিরাজপুরের যত সমস্যা আছে সেই সমস্যাগুলো আমাদের বিএনপি যদি বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসে, তাহলে যেন 1 বছরের মধ্যে সেই সমস্যাগুলো সমাধান করে দিতে পারেন। আল্লাহ পাকের কাছে সেই প্রার্থনা করি। আজকের এই অনুষ্ঠান যারা আয়োজন করেছে আমার অত্যন্ত স্নেহের, অত্যন্ত কাছের আমার ছোট ভাই সর্দার রেজাউল। আমি আসলে রেজাউলকে অনেক ছোট থেকেই খুব চিনি। রেজাউল আপনারা নিশ্চয়ই মনে আছে 2008 সালে আমি যখন নির্বাচন করেছিলাম তখন রেজাউল বিরাট ভূমিকা পালন করেছিল। রেজাউল অনেক আগে থেকেই এই বিএনপি একজন নিবেদিত প্রাণ, শুধু রেজাউল নয়, রেজাউলের পরিবার। আজকে আমি ব্যক্তিগত পক্ষ থেকে এই আয়োজকদের রেজাউল সহ আমিনুল সহ যারা আজকে এই জনসভা আয়োজন করেছে তাদের প্রত্যেককে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, আমাদের অ্যাক্টিভ চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। আজকে একটি দল বলতেছে এই মার্কায় ভোট দিলে জান্নাতে যাবেন। আমি বাংলাদেশের আলেমদেরকে চ্যালেঞ্জ করছি, যদি একথা সত্য হয় আপনারা চ্যালেঞ্জ করেন, যারা এই কথা বলে তারা জাহান্নামী। সারা বাংলাদেশের জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন, আগামী দিনের সারা বাংলাদেশের মহিলা দলের কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট এবং মাদারীপুরের এমপি হিসাবে এবং দেখতে চাই পাশাপাশি আপনারা যদি তাকে এমপি হিসাবে নির্বাচিত করেন, তারেক রহমান এবং আমাদের যিনি মা 18 কোটি মানুষের মা, জনগণের মা যিনি বেগম খালেদা জিয়া, যার অত্যন্ত আস্থাভাজন এই হেলেন্দ্র খান, জনগণের মাঝে গিয়ে দেশটা তারেক রহমানের 31 দফাকে বাস্তবায়ন করার জন্য দিনের পর দিন পরিশ্রম করে যাচ্ছেন। কোনো কিছু পাওয়ার জন্য নয়, একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমার সেই প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী জনাবা হেলেন খান, তিনি আমাদের প্রিয় নেত্রী, একজন সৎ এবং আদর্শবান নেত্রী হেলেন খানকে এই মাদারীপুর 2 আসনে যদি এমপি হিসাবে মনোনয়ন দেয়, আমরা সকলে তাকে ভোট দিয়ে এমপি হিসাবে নির্বাচিত করব। আপনারা কি হেলেন খানের পক্ষে আছেন? হাত থেকে বলুন আছেন। সকলে আদি হাত তুলে দেখান, সবাই হাত থেকে হাত দেখান। বন্ধুরা আমার, সাথী আমার, 24 সালে জীবন বিসর্জন দিয়ে এই স্বৈরাচার হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছিল। আমি সেই শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। আমরা বলতে চাই, আমরা গত 17 বছর অনেক কিছু শিক্ষা গ্রহণ করেছি। দুর্নীতি, চাঁদাবাজ, ভূমিদস্যু, বালি খেকো, এই নারী দর্শন, মানুষ এখন আর পিছনের দিকে যেতে চায় না। আমরা বিশ্বাস করি যদি হেলেন খান মাদারীপুরের 2 আসন থেকে আপনাদের ভোটে আগামী দিনে এমপি নির্বাচিত হয়, আমি করতে বলতে পারি 17 বছরে হেলেন খান রাজপথে যে শ্রম দিছে, আপনারা তাকে এমপি দেন, তারেক রহমান